নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এসেছি। আজকের এই নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাবো। তো বন্ধুরা, পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। পৌরসভায় কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যদি তোমাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। মিনিমাম বয়স তোমাদের 18, এবং এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না আমাদের, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। আর এখানে অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু লাগছে না, অ্যাপ্লাই করার জন্য যে ফিস, সেই ফিসও কিন্তু লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে বন্ধুরা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সমানভাবে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে ভালো সুযোগ রয়েছে। তো পরপর সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি দেখাবো। এখানে স্যালারি কাঠামো তোমাদের কি রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। বয়স কি লাগছে বন্ধুরা, ইয়েস অর্থাৎ বয়স তোমাদের কি থাকতে হচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয় দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তার কিন্তু ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে 26/7/2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। প্রপারভাবে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 26/7/2024 লাস্ট ডেট রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এদের একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে তোমাদের ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে এদের একটি নির্দিষ্ট ঠিকানা আছে, সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 26/7/2024। এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো আমরা পরপর সমস্তটাই কিন্তু জানাবো। প্রথমে দেখে নেবো তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারো, সেই বিষয়ে আমরা প্রথমে দেখাবো। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকবো বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু এখানে ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। তো এখানে কিন্তু বন্ধুরা 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। ফটোটি কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু বন্ধুরা হবে না। আর এখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে ক্রস আকারে কিন্তু সিগনেচার এখানে করে দিতে হবে। পাশাপাশি এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডেট কিন্তু সমস্ত কিন্তু পরপর তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তো অফিসিয়ালি নোটিশে কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং পাশাপাশি ডেট কিন্তু রয়েছে, সেগুলো আমি পরপর কিন্তু দেখাবো। সেগুলো তো সমস্ত তথ্যগুলো নিয়ে আমি পরপর ডিসকাস করছি, দেখতে থাকো। তো প্রথমে চলে আসি, তোমাদের এখানে প্রথমে 1 নম্বরে রয়েছে তোমাদের নেম, অর্থাৎ নাম তোমাদের এখানে চেয়েছে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে দিয়ে দেবে, আর তারপর তোমাদের টাইটেল এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে ফাদার নেমস অথবা হাজব্যান্ড। তো যে সমস্ত মেয়ে যারা তোমরা রয়েছো, তোমরা যদি বিবাহিত যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড নেম দিতে হচ্ছে। যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বাবা অথবা ছেলেরা তোমরা কিন্তু তোমাদের বাবার নাম কিন্তু দিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে। ক্যাপিটাল লেটার সমস্তটাই কিন্তু বড় অক্ষরে ফিল আপ করতে হবে। ডেট দেখতে পাচ্ছ, ডেট এখানে রয়েছে, ডেট মান্থ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আর এখানে 1/1/2024 হচ্ছে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করে কিন্তু এখানে বসাতে হবে, বয়স কত হচ্ছে। তারপর রয়েছে দেখতে হচ্ছে ম্যাটেরিয়ালস স্ট্যাটাস, দেখতে টিক মার্ক করতে হবে তোমরা ম্যারেড, ডিভোর্সেস এবং পাশাপাশি উইডো। তো কোন ক্যান্ডিডেট তোমরা এখানে অবশ্যই সিলেক্ট করবে, যে কোনো একটিতে কিন্তু টিক মার্ক করতে হবে। ন্যাশনালি ইন্ডিয়ান অবশ্যই এখানে লিখে দেবে। আর অ্যাড্রেস কিন্তু রয়েছে, এই যে অ্যাড্রেস কিন্তু প্রপারভাবে ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে ভিলেজ দিতে হবে, তোমাদের গ্রামের নাম, তারপর পোস্ট অফিস রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ টাউন বা সিটি রয়েছে, মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে দিতে হচ্ছে, ওয়ার্ডের নাম্বার দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম, স্টেট, পাশাপাশি পিনকোড এখানে কিন্তু পরপর দিয়ে দিলে হয়ে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখানে রয়েছে অ্যাড্রেস ফর, দেখতে পাচ্ছ করেসপন্ডেন্স অ্যাড্রেস যেটাকে বলা হচ্ছে। তো দুটো দুটো যদি সেম হয় তাহলে সেম এখানে তোমরা কিন্তু লিখে দেবে, সেম সেম কথাটি লিখে দেবে, অথবা ডু কথাটি তোমরা লিখে দেবে। নাহলে প্রপারভাবে পুরোপুরি তোমরা ফিল আপ করতে পারো। তো পরবর্তী রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে রয়েছে মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু প্রপারভাবে দিতেই হচ্ছে, এখানে অবশ্যই দিয়ে দিবে। আর এখানে যে রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী রেসিডেন্ট, অর্থাৎ যে জায়গা থেকে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয় সেই জায়গার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হচ্ছে। রেসিডেন্ট এখানে কিন্তু দিতে হবে, কোন জায়গার স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু মেনশন করতে হচ্ছে। আর ইমেল আইডি কিন্তু দিতে হচ্ছে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ।
পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু সমস্তটা কিন্তু এখানে দিতে হচ্ছে, ডিটেলস এখানে ফিল আপ করে দেবে বন্ধুরা। তো এইভাবে তোমরা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তোমরা কিন্তু এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো অবশ্যই এখানে তোমরা ফিল আপ করে দিতে পারো, অর্থাৎ লিখে দিতে পারো। আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সট্রা দেখতে পাচ্ছ কারিকুলামস অ্যাক্টিভিটিস যদি থাকে সেটাও তোমরা দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ নোন, কোন ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে জানো, দেখতে পাচ্ছ এখানে ল্যাঙ্গুয়েজের নাম দিতে হবে। তারপরে যদি ইংলিশ বাংলা থেকে শুরু করে বন্ধুরা হিন্দি যদি জানো সেক্ষেত্রে তোমরা সেই ভাষায়, অর্থাৎ তোমরা লিখতে পারো কিনা, এখানে দেখতে পাচ্ছ রিডিং পড়তে পারো কিনা, স্পিক বলতে পারো কিনা। তো কোনটা তোমরা পারো সেটা সেই ঘরে তোমরা টিক মার্ক করবে, ঠিক আছে। এভাবে কিন্তু টিক মার্ক করে দেবে। যেহেতু তোমাদের বাংলায় যদি আমি আসি, তো বাংলায় ক্ষেত্রে তুমি লিখতে পারো, পড়তে পারো, বলতে পারো, তিনটেই কিন্তু সবাই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তারা কিন্তু সবাই কিন্তু বাংলায় লিখতে, বলতে এবং পড়তে কিন্তু অবশ্যই পারবে। আর যদি ইংলিশের ক্ষেত্রে আসি, অনেকে ইংলিশ বোধহয় পড়তে পারে, অনেকে রিডিং হচ্ছে ইংলিশ পড়তে পারে, লিখতেও পারে কিন্তু বলতে পারে না, এরকম আছে। তো এইভাবে কিন্তু তোমরা যেটা যেটা পারো অবশ্যই সেই ঘরে তোমরা টিক মার্ক করে দেবে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের চেক লিস্ট অফ ডকুমেন্টস। তো ডকুমেন্টস কিন্তু এখানে ইয়েস নো আকারে কিন্তু দিতে হচ্ছে, যে ডকুমেন্টস আছে সেটা এখানে ইয়েস লিখে দেবে সেই ঘরে। আর এখানে ডকুমেন্টস দেখতে পাচ্ছ এখানে ফটোকপিস কিন্তু দিয়ে দিতে হবে, কোনটা ফটোকপি দিচ্ছ সেটা লিখে জানিয়ে দিতে হচ্ছে। এখানে কিন্তু ইয়েস লিখে দিতে হবে, আর এই ডকুমেন্টস আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে। তো পাশাপাশি এইভাবে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিতে হচ্ছে। এই এখানে যা যা লেখা আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। পাশাপাশি রয়েছে ডেট রয়েছে, প্লেস রয়েছে, এবং এখানে সিগনেচার করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে কিন্তু বন্ধুরা এটি পোস্ট কামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে তারপরে কিন্তু সেই এনভেলপের উপরে পোস্ট কামের মধ্যে সমস্ত ডকুমেন্ট ঢোকানোর পরে পোস্ট কামের একদম উপরের দিকে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। তারপরে বন্ধুরা এতে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাবে। কোন ঠিকানা রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ আমরা সমস্তটা দেখাচ্ছি। চলো বন্ধুরা ঠিকানাটা দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এখানে 35টি ভ্যাকান্সি রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু বয়স দেখতে পাচ্ছ, বয়স কিন্তু বলা হচ্ছে 1/1/2024 বয়সটি ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো 30 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই বয়স কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি এসসি এসটি ওবিসি এবি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 22 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এখানে স্যালারি কাঠামো কি থাকছে, স্যালারি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 4500 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে তোমরা আবেদন করতে পারবে এদের এই যে, আর সাথে সাথে বন্ধুরা তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে সমস্ত এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট শুড ইনক্লুড দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এস, মাধ্যমিকের অ্যাডমিট দিলে হয়ে যাচ্ছে। প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এগুলো দিলে হয়ে যাচ্ছে। এবং মার্কশিট তোরা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্স এক্সামিনেশন অ্যাজ অ্যাপ্লিকেবলস, প্রুফ অফ দেখতে পাচ্ছ এসসি এসটি কার্ড, এগুলো তোমরা কিন্তু সমস্তটা কিন্তু দিতে হচ্ছে দেখতে পাচ্ছ। আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে। দেখুন ক্যান্ডিডেট অলসো ইনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট দিতে হচ্ছে। পাশাপাশি ভোটার আইডি, রেশন কার্ড, এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর পাশাপাশি এখানে যদি মহিলারা অর্থাৎ বিবাহিত যে সমস্ত মহিলা রয়েছে যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু ডিভোর্সের সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোর্ট অর্ডার ফর ডিভোর্স, এই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দেখাতে হচ্ছে দেখতে পাচ্ছ। আরো ক্লিয়ারলি ভাবে তোমাদের এখানে দেখায় দেখতে পাচ্ছ যাদের স্বামী মারা গেছে ডেথ সার্টিফিকেট অফ দেখতে পাচ্ছ হাজব্যান্ড ফর উইডো অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট অর্ডার ফর দেখতে হচ্ছে ডিভোর্স ইফ এনি ফর ডিভোর্সেস, অর্থাৎ যাদের স্বামী মৃত অর্থাৎ মারা গেছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু ডিভোর্স সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। তো এখানে তো দেখতে পাচ্ছ ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, বলা হচ্ছে টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, দেখছে এখানে বাঘাযতীন রোড শিলিগুড়ি 734001, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। দেখতে পাচ্ছ ফিজিক্যালি তোমরা কিন্তু গিয়ে জমা করতে পারবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে জমা করে দিয়ে আসলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে।
দেখছো লাস্ট ডেট কিন্তু রয়েছে 26/7/2024। এখানে কিন্তু এখানে বিকাল 4:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন ফর্ম তোমরা কিন্তু জমা করতে পারবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখায়। তো এখানে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউর জন্য ডাকা হবে 1:10 দেখতে পাচ্ছ 10 রেশিও অনুসারে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে, অর্থাৎ একটি ভ্যাকান্সির জন্য কিন্তু 10 জনকে এখানে ডেকে নেওয়া হবে। আর পাশাপাশি আরেকটি তথ্য এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ওয়েটেজ কিন্তু রয়েছে মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে 90% নাম্বার থাকবে, আর ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার। তো এখানে ফাইনাল মেরিট লিস্ট শুড বি প্রিপেয়ার বেসড অন মার্ক obtained by the candidates in the মাধ্যমিক or equivalent examination and score scores in the interview taken together। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক নাম্বার পাশাপাশি বন্ধুরা ইন্টারভিউতে যে নাম্বার হচ্ছে সেই নাম্বার দুটি নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো এখানে কিন্তু তোমাদের টিএ বা ডিএ কোনো রকম অ্যালাউন্স কিন্তু থাকছে না ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউতে তোমাদের কিন্তু নিচু পর্যায়ে তোমাদের কিন্তু যেতে হবে, এদের যে নির্দিষ্ট লোকেশন বলা হচ্ছে সেই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ ডেট হচ্ছে 26/7/2024, এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হয়েছে দেখো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, যেখানে মেমো নাম্বার মেনশন করা রয়েছে 178। আর এখানে নোটিশটি অর্থাৎ এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে 2/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে কিন্তু কোনো ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখছো ম্যারেড, ডিভোর্স এবং উইডো ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু এই শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি যে রয়েছে, শিলিগুড়ি যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করো, রাজ্যের প্রত্যেকটি জেলায় থেকে কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে। বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।